227 জন যারা বিসিএসে উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হওয়ার পরে যাদের যোগদান করার কথা ছিল কিন্তু তাদেরকে ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। এবং এটি নিয়ে জনপ্রশাসন সচিবের সাথে আমার মিনিমাম 3 বার কথা হয়েছিল। তৎকালীন সময় একজন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তার সাথেও বেশ কয়েকবার কথা হয়েছিল। আমাদের পরিষ্কার অবস্থান ছিল যে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান, এই পরিবর্তিত বাংলাদেশে মেধাবীদের সাথে বৈষম্য করা, এটা এই আন্দোলনের সাথে প্রতারণা প্রহসন, যারা প্রকৃত অর্থে কোনো ধরনের ফৌজদারি অপরাধ কিংবা ক্রিমিনাল অফেন্সে জড়িত নয় কিংবা সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকে বহিষ্কৃত নয়, তাদেরকে যেন এই আপনার নিয়োগদান সম্পন্ন করা হয়। যদিও বেশ কয়েকবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগদান সম্পন্ন করে নেই। যদি কেউ কোনো ধরনের অপরাধ, ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকে, আমরা যেটা বলছি যে যারা এই ক্যাম্পাসে বারবার আমাদের রক্ত ঝরিয়েছে, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে লাইব্রেরির সামনের হামলা থেকে শুরু করে এই ডাকসুর হামলা, এই রাজু ভাস্কর্যের সামনে হামলা, এই দুর্বৃত্ত ছাত্রলীগের সাথে যারা জড়িত, তারা ব্যতীত বাকিদের তো কোনো অপরাধ নাই। তাহলে এতগুলো মানুষ, ইভেন প্রথম আপনার দেখা যায় আপনার গেজেটে ছাত্রলীগের পদধারীদের আপনার মধ্যে 59 জন আপনার বাদ পড়েছিল, দ্বিতীয় গেজেটে তাদের 43 জনকে ওখানে পয়সাপাতি বা ঘুষ টুস খেয়ে কিন্তু ঢুকানো হয়েছে। আর যারা নিরপরাধ সাধারণ শিক্ষার্থী, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কষ্ট করে বাবা মার টাকায় পড়াশোনা করেছে, টিউশনি করে পড়াশোনা করেছে, একটা সরকারি চাকরির খবর শুনে তার পরিবারের লোকজন সবার মাঝে একটা আনন্দের বার্তা বয়ে গেছে। এখন দেখেন তাদের জন্য একটা সামাজিক অভিশাপের মতো যে না, তার ছেলে কেন বাদ পড়ছে, তাহলে তার ছেলে বোধহয় বিশাল কোনো অপরাধী। এই যে তাদের একটা মানসিক যন্ত্রণা, এবং তাদেরকে এই পড়াশোনা করে পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করাটা, এইটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশনের পরিপন্থী। সেই জায়গা থেকে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কার বলছি, দেখেন এই জুলাই পরবর্তীতে যে আমরা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে একটা সম্প্রীতির, সহনশীলতার একটা নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে বাপের পরিচয়ে ছেলে কিংবা মেয়ে সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হবে, এটা হতে পারে না। ভাইয়ের কারণে ভাই সরকারি চাকরিতে বঞ্চিত হবে, এইটা আমরা মানি না। যদি কেউ সরাসরি নিজেরা ওই নিষিদ্ধ সংগঠন কিংবা তাদের রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয়, সেটাতে আমাদের সমর্থন নেই। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী, তাদের চাকরিতে যেন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং সরকারের প্রতি আমরা অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, এইগুলো দেশ সম্পর্কে ভালো মেসেজ দেয় না। এই জুলাইয়ের পরে অনেক উচ্চশিক্ষিত তরুণ দেশের বাইরে থাকে, তারা দেশে এসে কাজ করার জন্য আগ্রহ পোষণ করেছিল। দেশ থেকে যারা বাইরে যাওয়ার চিন্তা করেছিল, অনেকেই বলেছিল যে না, আমরা দেশ পরিবর্তন করেছি, আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু এই যে পুরানো বন্দোবস্ত এবং ব্যবস্থায় অনেকে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, যে দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকরির জন্য তারা হাহাকার করছে, চাকরির জন্য তাদের অনশন করতে হচ্ছে, অমানবিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো এইগুলো কিন্তু তরুণদেরকে ডিমোটিভেটেড করে। তো আশা করি সরকার এই বিষয়ে কর্ণপাত করবে, যথাযথ পদক্ষেপ নেবে। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।